আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল কোর্সে একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের অ্যালাইনমেন্ট টুলবক্স নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের ভিতরে অ্যালাইনমেন্ট নামে একটি টুলবক্স আছে। এখানে বেশ কিছু টুলস আছে, সবগুলো টুলস নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখার পজিশন ঠিক করার জন্য 6টি অ্যালাইনমেন্ট আছে। এখানে আমরা সবগুলো অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা একটা লেখা লিখে নিই। ধরুন আমরা লিখে নিলাম বাংলা। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি কোথা থেকে শুরু হবে তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা যদি একটু ঘরটা বড় করি, ওকে একটু বড় করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে যে অ্যালাইনমেন্টটি আছে এটি যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি উপর থেকে শুরু হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নিচে আছে, তো এটির উপর থেকে শুরু হবে। আমরা যদি এখানে ক্লিক দিই, আমরা সিলেক্ট করব সেলটাকে, দেন এখান থেকে উপরে ক্লিক দেবো। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি উপরে চলে এসেছে, অর্থাৎ আমাদের লেখাটি উপর থেকে শুরু হবে এবং আস্তে আস্তে নিচে আসবে। এবং মাঝখানেরটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি এখান থেকে মাঝখান থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি মাঝখানে চলে এসেছে। এবং যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি নিচে থেকে শুরু হবে, আস্তে আস্তে উপরে উঠবে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও 3টি অ্যালাইনমেন্ট আছে। এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি লেফট থেকে শুরু হবে। ধরুন আমরা যদি এখানে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি লেফটে আছে। যদি আমরা এখান থেকে মিডিলিং করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি লেফট থেকে মিডিলিং থেকে শুরু হবে। যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে রাইটে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি রাইট থেকে শুরু হবে এবং আস্তে আস্তে লেফটে যাবে। তো আশা করি আপনারা অ্যালাইনমেন্টটা বুঝতে পেরেছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টুলস আছে, এটির নাম হচ্ছে ওরিয়েন্টেশন বা টেক্সট ডিরেক্টর। আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের লেখাটি কিভাবে থাকবে তা আমরা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিভাবে থাকবে। আমাদের লেখা যদি একটু কোনাকুনি রাখতে চাই তার জন্য এখানে রাখতে পারবো অ্যাঙ্গেল অনুযায়ী। এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলে রাখতে চাই এখানে রাখতে পারবো, এখান থেকে ভার্টিক্যাল রাখতে পারবো, রোটেট রাখতে পারবো এবং রোটেট টেক্সট আপ রাখতে পারবো। তো আমরা একটি লেখা লিখি, ধরুন আমরা লিখলাম ইংলিশ। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নর্মাল আছে। যদি আমরা এটা ডিরেকশন চেঞ্জ করতে চাই তার জন্য এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা যে ডিরেকশনে দিব লেখাটি সেই ডিরেকশনে হয়ে যাবে। আমরা একটু বড় করি, দেখতে পাচ্ছেন এটি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু যখন বড় করবো এটার লেখাটা আরও স্পষ্ট হবে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা চাইলে আরও ডিরেকশন চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এটা ডিরেকশন এভাবে আমরা চেঞ্জ করতে পারবো, ভার্টিক্যাল করতে পারবো। দেখুন আমরা যদি এটাকে আরেকটু বড় করি, দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে আরও করতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন আছে। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অপশন আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন অপশন সাজিয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অপশনের জন্য অনেক কিছু আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো অপশন এগুলো সাজিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার স্কোর যত বাড়বে আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা টেক্সট ডিরেকশনের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ডিরেকশনের নিচে আরও 2টি টুলস আছে। এটির নাম হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট এবং এটির নাম হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। অর্থাৎ এটা আপনার স্পেস কমাবে, এটি স্পেস বাড়াবে। ধরুন আমরা একটা লেখা লিখি, আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, তো আমরা এখানে একটি লেখা লিখি, ধরুন আমরা লিখলাম বাংলা এবং ইংলিশ। ওকে, দেন আমরা যদি ইংরেজ ইন্ডেন্টে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাশে একটি স্পেস বাড়ছে। আমরা যদি এখানে যত ক্লিক দেবো আমাদের স্পেসটি বাড়বে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিক্রিজ ইন্ডেন্ট, এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের স্পেসটি কমবে। দেখতে পাচ্ছেন স্পেস কমছে। তো আশা করি আপনারা ইনক্রিজ ইন্ডেন্ট এবং ডিক্রিজের বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে উপরে আরও একটি টুলস আছে, এর নাম হচ্ছে ওয়ার্ম আপ টেক্সট। আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের 2টি লাইন তৈরি হবে। ধরুন আমরা এখানে লিখলাম বাংলা ইংলিশ। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটি আমাদের যে কলাম আছে কলামের বাইরে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের জি কলামে চলে গেছে। তো যদি আমরা এই সেলটাকে সিলেক্ট করি এবং এখান থেকে ওয়ার্ম আপ টেক্সটে ক্লিক দিই, দেখতে পাচ্ছেন আমাদের 2টি লাইন তৈরি হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু বড় করি, দেখতে পাচ্ছেন উপরে নিচে হয়ে গেছে, উপরে এক লাইন নিচে এক লাইন। তো এইভাবে আপনারা 2টি বা 3টি লাইন করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি টুলস আছে মার্জ অ্যান্ড সেন্টার। যখন আমাদের 2টি সেল মিলিয়ে একটি সেল বানানোর প্রয়োজন পড়বে তখন আমরা মার্জ টুলটি ব্যবহার করব। ধরুন আমাদের এই সেল এবং এই সেল, এই 2টি মিলিয়ে আমরা একটি সেল বানাবো। তার জন্য আমরা প্রথমটিকে সিলেক্ট করব, পরবর্তী সেলটাকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আমাদের 2টি সেল মিলিয়ে একটি সেল হয়ে গেছে এবং লেখাগুলো এখানে সেন্টার হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি। ওকে,
যখন আমাদের সেলটিকে আনমার্জ করার প্রয়োজন পড়বে বা দুটি সেল বানানোর প্রয়োজন পড়বে তখন আমরা সেলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার, এখানে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন আমাদের দুটি সেল হয়ে গেছে। আমরা আরেকভাবে আনমার্জ করতে পারবো, তার জন্য আমরা প্রথমে মার্জ করি। ওকে, তো আনমার্জ করার জন্য সেলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আনমার্জ সেলস, এখানে ক্লিক দিলে আনমার্জ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।